সব কিছু কে বানাইছেন, কোন হাকিকতে বানাইছে এটা আমরা না জানলেও কে জানে? আল্লাহ জানে। কিন্তু আমাকে, আপনাকে, আমাদের সবাইকে কেন আল্লাহ পাক বানাইছে সেটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ২৭ নম্বর পারা ২ নম্বর পৃষ্ঠার মধ্যে স্পষ্ট আকারে জানায়া দেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা, আমি দুনিয়ার পৃথিবীর জগতে যত কিছু বানাইছি সব কিছুর হাকিকত না জানলেও আমি আল্লাহ তোমাকে কেন বানাইছি শুনে নাও। আমি আল্লাহ তোমাকে বানাইছি খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার হুকুম আহকাম মান্য করার জন্য। তুমি অহেতুক খেল তামাশা করবা, অহেতুক সময় নষ্ট করবা দুনিয়ার মধ্যে, আমি আল্লাহ তোমাকে এই জন্য বানাই নাই। দুঃখ হলেও সত্য, সমাজের কিছু মানুষ এমন আছে যারা অহেতুক ভাবে চলাফেরা করে, অযথা সময় নষ্ট করে। তাকে আল্লাহ কেন বানাইছে, আমাকে আল্লাহ কেন বানাইছে এটা আমরা ভুলে গিয়েছি। নামাজের সময় আযান দেওয়া হয়, হাইয়া আলাস সালাহ, আই ইতিস সালাহ, নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। আল্লাহ তাআলা ৫ ওয়াক্ত নামাজের সময় মসজিদের মধ্যে সিস্টেম জারি করে দিয়েছে, আসো মসজিদের দিকে আসো। বান্দা যত গুনাহ করে ফেলেছো আমার দিকে আসো। আমি আল্লাহ এমন এক আল্লাহ, পুরা সমুদ্র ফেনা পরিমাণ যদি তুমি অন্যায় অপরাধ করে ফেলো, তারপরও যদি আমার মালিকের কাছে, আমার আল্লাহ বলেন, আমার কাছে যদি ২ চোখের পানি ফেলে কান্না আরম্ভ করে দাও, আমার কাছে বলো, আয় আল্লাহ আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে, আল্লাহ তাআলা সাথে সাথে বলেন, বান্দা আমি তোমাকে মাফ করে দিলাম। আল্লাহর নবী বলেন, আত্তাইবু মিনাদ যামবি কামাল্লা যামবালানি। আল্লাহর নবী বলেন, ও পৃথিবীবাসী শুনে নাও, তোমরা যদি গুনাহ করে ফেলো, গুনাহ করার পর যদি আমার আল্লাহর কাছে তুমি তওবা করো, তুমি এমন হয়ে গেলাও যেন সদ্য মায়ের পেট থেকে তুমি আজকে ভূমিষ্ঠ হয়েছ। সুবহানাল্লাহ। যার কোনো গুনাহ নাই, যে আজকে হয়েছে তার কি গুনাহ আছে রে ভাই? আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি তওবা করলো, তাওবাতুন নাসুহা, সঠিকভাবে তওবা করলো, গুনাহ হয়ে গেছে, জিনা করে ফেলেছে, চুরি করে ফেলেছে, অন্যায় করে ফেলেছে, আমার আল্লাহ তাআলা বলেন, যদি আমার দরবারের দিকে আসো, আমি আল্লাহ ঘোষণা করলাম তোমাকে আমি এমন ভাবে সাফ করে দিব যাতে করে তুমি আজকে দুনিয়ার মধ্যে আসছো এত ক্লিন করে দিব। আমরা এমন হতাশা হয়ে আছি, মনে করি দুনিয়ার মধ্যে কেমনে খাওন যায়, মানুষকে কেমনে মারণ যায়, কিভাবে মানুষকে ধোঁকা দেওয়া যায়। আমাদের একটাই চিন্তা, কিভাবে গাড়ি বাড়ি হবে, অর্থ সম্পদ হবে, দালান কোঠা হবে, কিভাবে বড়লোক হব, কিভাবে কাউকে ঠকিয়ে কাউকে মেরে কিভাবে খাওয়া যায়। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমাকে এই জন্যই দুনিয়াতে প্রেরণ করি নাই, তোমাকে আমি একটা মহৎ উদ্দেশ্যে প্রেরণ করেছি রে বান্দা, সেটা হলো আমার গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। নামাজ পড়া কার গোলামি? নামাজ পড়া কার ইবাদত? কার হুকুম? নামাজ পড়া আল্লাহর হুকুম। জিকির আজকার করা কার হুকুম? যাকাত দেওয়া কার হুকুম? হজ করা কার হুকুম? সব কিছু আল্লাহর হুকুম। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমাকে আশরাফুল মাখলুকাত বানিয়েছি। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি তোমাকে নরমাল বানাই নাই, তুমি সর্বশেষ নবী, শ্রেষ্ঠ নবীর উম্মত হয়েছ। সুবহানাল্লাহ।
শুধু শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে ক্ষান্ত না গো, বরঞ্চ দুনিয়ার মধ্যে আমি তোমাকে শ্রেষ্ঠ উম্মত হিসাবে আখ্যায়িত করেছি। আমরা হলাম শ্রেষ্ঠ মাখলুক। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ তাআলা বলেন বনি আদমকে আমি শ্রেষ্ঠ হিসাবে ঘোষণা দিলাম। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ মানুষের শ্রেষ্ঠ কাজ হতে হবে। আল্লাহ তাআলা বলেন আমরা শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা বলেন শ্রেষ্ঠ মানুষের আমি কিছু শ্রেষ্ঠত্বের কাজ দিয়েছি। সেই শ্রেষ্ঠত্বের কাজ কি গো? যদি আমার হুকুম মুআফিক চলাফেরা করো, দুনিয়ার জীবন পরিচালনা করো, তাহলে দেখবা শ্রেষ্ঠ মানুষ আমি ঘোষণা দেওয়ার সাথে সাথে আমলে পরিণত করলে। এই কারণে আল্লাহ পাক বলেন আমি তোমার জন্য শ্রেষ্ঠ জান্নাত রেডি করে রেখেছি। আল্লাহ তাআলা বলেন আমল করো, আমল করো, ঈমানটাকে মজবুত করো, আমল করো, দেখবা আমার হুকুম মতো চলার কারণে আমি আল্লাহ তোমার জীবনের মধ্যে এত বরকত দিব, এত বরকত তুমি গণনা করেও শেষ করতে পারবা না। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা আমি তোমাকে এত এত নিয়ামত দিয়েছি, যদি গণনা করতে চাও গণনা করে শেষ করতে পারবা না। আমরা মনে করে বসে আছি যে টাকা পয়সা, অর্থ সম্পদ, গাড়ি বাড়ি এগুলাই মনে হয় আল্লাহর নিয়ামত। না না ভাই না, আল্লাহ তাআলা আমাকে একটা মেধা দিয়েছেন, বুঝ শক্তি দিয়েছেন। যার বুঝ শক্তি নাই সে কি পাগল। যার মেধা শক্তি নাই, ব্রেন নাই, তাকে আমরা কি বলি? পাগল। পাগলের কোনো দাম আছে নি ভাই? রাস্তাঘাটে উলঙ্গ বিভিন্ন অবস্থায় ঘোরাফেরা করে, খানা নাই, দানা নাই, মানুষের দাম নাই। আল্লাহ তাআলা বলেন এত সুন্দর একটা মেধা দিয়েছি আমি আল্লাহ। মেধার কারণে তুমি সব কিছু চিনতে পারো, কোনটা মা, কোনটা বাপ, কোনটা সাদা, কোনটা কালা, কোনটা মসজিদ, কোনটা মন্দির, সব কিছু চিনতে পারো। এটার চাইতে আর বড় নিয়ামত হতে পারে না। আল্লাহ তাআলা বলেন তোমাকে আমি আল্লাহ একটা দুইটা চক্ষু দান করলাম। যার চক্ষু নাই ভাই তাকে বুঝাইবেন, তোর যদি আল্লাহ চক্ষু দেয় তুই কি করবি? যার চক্ষু নাই তাকে যদি বলা হয় তোকে আল্লাহ তাআলা চক্ষু দান করবে, কয়েকটা শর্ত সাপেক্ষে তুই এই এই করতে পারবি না, দেখতে পারবি না, সে বলবে ভাই যত শর্তই দেওয়া হোক না কেন আমার চক্ষু ফিরা দাও। আমার আল্লাহ যদি চক্ষুটা দেয় শুধু দুই নয়নে পৃথিবীটা দেখবো কেমন। আমাকে আপনাকে আল্লাহ তাআলা দুটা চক্ষু নিয়ামত স্বরূপ দিয়েছেন। সুবহানাল্লাহ। এই দুইটা চক্ষু কেন দিয়েছেন? কার গোলামি করার জন্য। এই দুইটা চক্ষু দিয়ে আল্লাহ তাআলা বলেন আমি কেন দিয়েছি জানো নি? এই দুইটা চক্ষু দিয়েছি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, বেশি বেশি করে আলেম ওলামাদের দিকে নজর করো, বেশি বেশি করে ভালো জিনিস তোমরা লক্ষ্য করো, বেশি বেশি করে কল্যাণকামিতা জিনিসগুলো ফলো করো গো। আলেম ওলামাদেরকে দেখো। আল্লাহর নবী বলেন আমি তো তোমাদের কাছে সব সময় থাকবো না, আমি তোমাদের জন্য আমার স্থলাভিষিক্ত রেখে গেলাম ওলামায়ে কেরাম। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ওলামায়ে কেরাম হলেন কার ওয়ারিস? নবীদের ওয়ারিস। আল্লাহর নবী বলেন আমি তোমাদের সামনে সব সময় থাকবো না, তোমরা আমার উলামায়ে কেরাম, হযরত উলামায়ে কেরামদের দিকে ফলো করো, তাদের দিকে তোমরা গিয়ে সান্নিধ্যবদ্ধ হয়ে যাও, তাদেরকে দেখো, তাদের কাছ থেকে কোরআন হাদিসের জ্ঞান তোমরা অন্বেষণ করো। আমি নবী ঘোষণা দিলাম আমাকে তোমরা যদি এই কাজগুলো করো, আমি আল্লাহর নবী বলে গেলাম তোমাদের জন্য আমি কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আচ্ছা আপনারা কি ওয়াজ শুনতে রাইছেন? তো আপনারা যদি এদিকে সেদিকে তাকাই খান, মনোযোগ দিয়ে না হলেন,
শোনেন, ওয়াজ নসিহত শোনার কয়েকটা আদব কইছিলাম আমি, কিন্তু গত সপ্তাহ মনোযোগ সহকারে শুনতে হইব। যিনি বক্তা, আলোচক, ওয়াজ করে, ওনার দিকে একেবারে মনোযোগ সহকারে যদি তাকায়া না শোনেন, ওই বক্তা কইব কি রে, হ্যাঁ তারা তো চাই খায় অন্যদিকে, ওনারা তো কথাই শোনে না, তো কারে ওয়াজ করবো? মাঝে মাঝে সুবহানাল্লাহ কইবেন, আলহামদুলিল্লাহ কইবেন, ঠিক না ঠিক কইবেন, ইয়ার যে মনোযোগ সহকারে শুনবেন, আমলের নিয়তে শুনবেন, তাহলে না ফায়দা হইব। ওই বইটা ও মুখের দিকে চাইতে না, এরকম করণ যাইতো না, তো এরকম করণ যাইতো না। একনিষ্ঠ ভাবে মনোযোগ সহকারে শুনতে হইব। আমি যদি মনে করি আমি আসলাম, বসলাম, একটু তাকাইলাম, গেলাম, শেষ, হুজুরে ওয়াজ করে লাভ আছে না। তোরে তো আরবিতে খুতবা দিয়ে শেষ, মুখস্থ একটা খুতবা দিয়ে রাইলাম, এই আজকের আলোচনাটা বুঝলে বুঝবেন, না বুঝলে নাই, বাংলাটা তো বোঝেন না, বাংলাটা তো শোনার চেষ্টাও করেন না। এই কারণে প্রতি জুমায় লক্ষ্য করবেন, যা কিছু আলোচনা হয় মনোযোগ সহকারে শুনবেন, মনোযোগ সহকারে শুনবেন, বুঝছেন না? এদিক সেদিক তাকাইবেন না, ইনশাআল্লাহ বলেন। তো বলতেছি, আল্লাহ তাআলা আমাদেরকে কেন বানাইছে ভাই? আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছে কি লাই? বদিল্লাহ দেওয়াল্লাহ, ইবাদতাল্লাহ। শুধু দুনিয়া কামাই, দুনিয়া কামাই, দুনিয়া কামাইতে কামাইতে, ব্যবসা বাণিজ্য করতে করতে আখিরাত শেষ, কৃষি কাজ করতে করতে আখিরাত শেষ, নামাজ শেষ, একক তো নামাজ নাই। আমরা মুসলমান, আমরা কি? আমাদের একমাত্র আসল পরিচয় আমরা মুসলমান। তো মুসলমানের কিছু কাজ আছে নি? আমরা যে করছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শুধু এতটুকু পড়লে মুসলমান হয়ে যায়? ঈমান তিনটা জিনিসের নাম গত সপ্তাহ বলেছি, ইকরার বিল লিসান, আমল বিল, তাসদীক বিল জিনান, আমল বিল আরকান। ইকরার বিল লিসান, জবান দ্বারা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে, তাসদীক বিল জিনান, অন্তর দ্বারা সেটাকে বিশ্বাস করতে হবে, মুখেও বলতে হবে, জবান অন্তর দ্বারা বিশ্বাসও করতে হবে, আমল বিল আরকান, আমলেও পরিণত করতে হবে। এটা লা ইলাহা ইল্লাল্লাহর হাকিকত। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম আর মুসলমান তো একদিন জান্নাতে যাইবে, আল্লাহ গাফুরুর রহিম। অনেকে বলে, আপনারা জানি আমার কথা বুঝেননি, আমার কথা বুঝেননি ভাই, আল্লাহ গাফুরুর রহিম অনেকে বলতে দেখা যায়, আল্লাহ তো ক্ষমাশীল, অত্যন্ত দয়ালু, কিন্তু আল্লাহ তো আবার বলছে আমি কঠোর, আমার জাহান্নামের আযাব কঠোর। নামাজ না পড়লেও কি হয়েছে, আল্লাহ তো গফুরুর রহিম, জান্নাত দিয়ে দিব। জান্নাত আমার মামুর বাড়ির, তো সবার মামুর বাড়ির তো কলা, যাইলে জান্নাত পাওয়া যাবে। মুসলমান স্বীকার করে মুসলমানের দুনিয়াতে একটা জীবন, পরবর্তীতে আর একটা জীবন আছে। এই দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী, আখিরাতের জীবনটা চিরস্থায়ী। মাতাউন হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়ার জীবনটা খুব ভোগ বিলাসের জীবন, কিন্তু দুনিয়ার জীবনের পরবর্তী জীবনটা চিরস্থায়ী জীবন। এটার মধ্যে কেউ ছাড় পাবে না। এই কারণে আখিরাতের ফিকির করতে হবে। আল্লাহ বানাইছে কেন, এটা ফলো করতে হবে। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাকে বানাইছি আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য। আল্লাহ তাআলা যখন ফেরেশতাদের দলবল নিয়ে বসছেন মুশাওয়ারা করার জন্য, হে ফেরেশতার দলেরা, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে এক শ্রেণীর মানুষ বানাইতে চাচ্ছি, তোমরা কি বলো? ফেরেশতার দলেরা বললেন, ওগো আল্লাহ, আমরাই তো আছি আপনার ইবাদত বন্দেগী করার জন্য, আমরাই তো যথেষ্ট। আল্লাহ তাআলা এই জমিনে, পৃথিবীতে অসংখ্য অগণিত ফেরেশতা সৃষ্টি করে রেখেছেন, যাহারা কিছু কিছু ফেরেশতা আছে রুকু অবস্থায় আছে, কিয়ামত পর্যন্ত রুকু অবস্থায় থাইকা আল্লাহর তাসবিহ পড়বে, আল্লাহ তাআলার ইবাদত করবে। কিছু কিছু ফেরেশতা আছেন দাঁড়ানো অবস্থায়, ওই দাঁড়ানো অবস্থা থেকে আল্লাহ তাআলার দাসত্ব করবে কিয়ামত পর্যন্ত। কিছু ফেরেশতা আছে সিজদারত অবস্থায়, কিয়ামত পর্যন্ত সিজদা থাকা অবস্থায় তারা জিকির আজকার আল্লাহ তাআলার গুণকীর্তন করতে থাকবে। অসংখ্য অগণিত ফেরেশতাগণ আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর মধ্যে মশগুল রয়েছেন। আমরা যে যত কিছু দেখি, আল্লাহ তাআলা পৃথিবী, এই জমিনে যত কিছু বানিয়েছেন,
প্রত্যেকটা জিনিস আল্লাহ তাআলার জিকির আজকার করে, তাসবিহ পাঠ করে, আল্লাহ তাআলার গুণ কীর্তন করে, আল্লাহ তাআলার ইবাদত বندگی করে। সুবহানাল্লাহ। আমরা জানি না আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ফরমান, ও দুনিয়াবাসী তোমরা হয়তো জানো না আল্লাহ তাআলা যত মাখলুক সৃষ্টি করেছেন এই দুনিয়ার মধ্যে সবাই আমার আল্লাহর জিকির আজকার করে। সুবহানাল্লাহ। ফেরেশতার দলেরা বললেন, ইয়া আল্লাহ, এই দুনিয়ার মধ্যে কেন বানাইবেন? তারা দুনিয়ার মধ্যে গিয়ে খুন খারাপি করবে, মানুষের প্রতি অন্যায় অবিচার করবে, মানুষ রক্তপাত করবে। দরকার নাই, আমরাই আপনাদের জন্য যথেষ্ট, আপনার জন্য যথেষ্ট। আমরা আপনার সারাক্ষণ ইবাদত বندگی করি। আল্লাহ তাআলা জবাব দেয়, ও ফেরেশতার দল, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমার এমন কিছু আশিকিন বান্দা থাকবে যারা আমার ইবাদত ছাড়া কিছুই বুঝবে না। নামাজের সময় হয়ে গেছে, যেখানেই থাকুক, নামাজের আযান হয়ে গেছে, যে অবস্থায় থাকুক নামাজের জন্য প্রস্তুত হয়ে যাবে। আমি আল্লাহ এমন কিছু মানুষ বানায় রাখছি যারা শয়তানের পরোয়াছানায় পড়িয়া নামাজ কাজা করবে না, আমি আল্লাহকে ভুলবে না। শয়তান যতই ধোঁকা দেখ না কেন আমি আল্লাহকে ভুলবে না। যত বাধা বিপত্তি আসুক না কেন নামাজ বাদ দিবে না, হজ বাদ দিবে না, যাকাত দেওয়া থেকে বিরত থাকবে না। আমার হুকুম আহকাম মান্য করার জন্য যেখানে যেই অবস্থায় থাকুক না কেন সর্বহালতে আমার হুকুম আহকাম মান্য করার চেষ্টা করবে। আল্লাহর নবী বলেন, যারা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বে, সময় মতো নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তাকে দুনিয়া আখিরাতে 5টি পুরস্কারে পুরস্কৃত করবেন। কয়টি? 5টি। মান হাফাযা আলাইহা, মান হাফাযা আলাস সালাতি আকরামাল্লাহু তাআলা বিখামসি খিসালিন। যাহারা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানায়া দেন, ও বাকরাবাদের মুসলমান ভাইয়েরা আমার, ভালো করে শুনে নাও, ও আমার মা বোনেরা শুনে নান, দৈনিক 5 ওয়াক্ত নামাজ যদি সময় মতো আদায় করে নেন, আমার নবী, আপনার নবী জানায়া দেন, আমি নবী ঘোষণা দিলাম দুনিয়া আখিরাতের মধ্যে ওই বান্দা বান্দীদের জন্য 5টি পুরস্কারে পুরস্কার রেখেছি, যে পুরস্কারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পুরস্কার। মান হাফাযা আলাইহা কানাত লাহু বুরহানান, মান হাফাযা আলাস সালাতি আকরামাল্লাহু তাআলা বিখামসি খিসালিন ইয়ারফাউ আনহু দিকাল আইশ। কবরের আযাবকে আল্লাহ তাআলা দূর করে দিবেন। ইয়ারফাউ আনহু দিকাল আইশ, জীবনের যত সংকীর্ণতা আছে, কামাই রোজগারে বরকত হয় না, টাকা পয়সার বরকত হয় না, সংসারের যায় ঝামেলা দূর হয় না, অশান্তি দূর হয় না, জীবনের সব কিছু অশান্তি আল্লাহ পাক দূর করে দিবেন। ইয়ারফাউ আনহু দিকাল আইশ। আমরা যত কামাই করি, কেন কামাই করি ভাই? শান্তিতে থাকার লাই তো, নাকি? এই যে আমরা টাকা পয়সা অর্থ সম্পদ জোগাড় করি, ব্যবসা বাণিজ্য করি, কিনলে ভাই কেন ভাই? একটু শান্তিতে সংসার নিয়ে, বউ বাচ্চা নিয়ে খাওয়ার জন্যই তো। আল্লাহ তাআলা বলেন, দৈনিক 5 ওয়াক্ত নামাজ যদি পড়ো গো, এই যে অশান্তি আছে, জীবনের সংকীর্ণতা আছে, সব কিছু দূর করে দিব। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। ইয়ারফাউ আনহু দিকাল আইশ ওয়া আযাবাল কবর। মৃত্যুর পরে আমাদের সমস্ত মুসলমানরা স্বীকার করে নেয় যে যদি আমল করি তাহলে কোথায় যাব? জান্নাতে যাব। আর যদি আমল না করি, ঈমান হারা হয়ে যদি মৃত্যুবরণ করি, কোথায় যাব? জাহান্নাম। রেডি আছে না নাই? ইয়ারফাউ আনহু দিকাল আইশ ওয়া আযাবাল কবর। আল্লাহর নবী বলেন, যাহারা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বে, যখন তার মৃত্যু হবে সোজা কোথায় যাবে? জান্নাতে চলে যাবে। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে জিনিসটার হিসাব নেওয়া হবে সেটার নাম হলো নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে জিনিসটার হিসাব নেওয়া হবে
বান্দাবান্দীদের মধ্য থেকে সর্বপ্রথম যে জিনিসটার হিসাব নেওয়া হবে সেটার নাম হলো নামাজ। বান্দাবান্দীরা যদি এই নামাজের মধ্যে আটকিয়া যায়, আল্লাহর নবী বলেন সে সব পদে পদে আটকিয়া যাবে। আমরা যে মসজিদে ঢুকছি, মসজিদের প্রথম দরওয়াজা যদি তালা থাকে, পরের দাঁতে কি ঢুকতে পারবো? হারমোনি ভাই, মেন দরওয়াজা যদি বন্ধ থাকে তাহলে ঢোকা সম্ভব নয়। সর্বপ্রথম ওই তালাটা খুলতে হবে। এই কারণে নবী আলাইহিস সালাম ফরমান মিফতাহুল জান্নাতিস সালাত, নামাজ হলো জান্নাতের চাবি। চাবি যদি না থাকে তালা ভাঙা ছাড়া উপায় আছে না ভাই? জান্নাতে কি তালা ভাঙতেন যাইবেন নাকি? না না না, ওই সময় হাতুড়ি থাকবো নামাজ, চাবি থাকবে নামাজ। নামাজ নাই যার, দুনিয়া আখিরাত সব নাই তার। নামাজ যে পড়বে ওয়াজাবাল কবরিন, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তার কিয়ামতের ময়দানে নামাজের কারণে তার সব হিসাব নিকাশ সহজ হয়ে যাবে। জাহান্নামের পথ থেকে মুক্তি করে আল্লাহ পাক জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। ويعطيه الله كتابه بيمينه, কিয়ামতের ময়দানে গুনাহগারদের আমলনামা আসবে ডান হাতে না বাম হাতে? হ্যাঁ, ডান হাতে বুঝি গুনাহগারদের? গুনাহগারদের আমলনামা আসবে বাম হাতে। আর যারা নেক আমল করনে ওয়ালা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়েছে, আল্লাহর নবী বলেন তাদের আমলনামা আসবে ডান হাতে। যাদের আমলনামা ডান হাতে আসবে তারা কোথায় যাবে? জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। ويرفع عنه ضيق العيش وعذاب القبر ويعطيه الله كتابه بيمينه, যারা দৈনিক 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে ফেলেছে, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে তার আমলনামাটা ডান হাতে দান করা হবে। সুবহানাল্লাহ। ওয়ায়ামুরু আলা সিরাতি কাল বারকি, ফুলসিরাতের নাম শুনছেন নি আপনারা? আল্লাহর নবী বলেন ফুলসিরাত এমন হবে চুলের চেয়ে চিকন, খুবই ভয়ঙ্কর দাঁড়ানো। ওই জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, ফুলসিরাতের এখান দিয়ে কেটে কেটে পড়ে যাবে। আমার আল্লাহর নবী বলেন কেউ যদি দৈনিক নামাজ পড়ে 5 ওয়াক্ত নামাজ, ওয়ায়ামুরু আলা সিরাতি কাল বারকি, বিদ্যুতের গতিতে সে ফুলসিরাত পার হয়ে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই আমলটা কি? সেটার নাম হলো নামাজ। কি? সুবহানাল্লাহ। নামাজ পড়বেন তো ভাই? নামাজ ছাড়া কোনো বিকল্প নাই। নামাজ ছাড়া কেউ আল্লাহওয়ালা হতে পারে না, খাঁটি মুসলমান হতে পারে না। নামাজ যার ভিতরে নাই, আল্লাহর নবী বলেন সে পরিপূর্ণ মুসলমানই না। পরিপূর্ণ মুসলমান ওই ব্যক্তিকে বলা হয় যে দৈনিক 5 ওয়াক্ত নামাজ মজবুতের সাথে, ঈমানের সাথে সময় মতো গুরুত্ব সহকারে আদায় করে। 5 নাম্বার আমল হলো, আল্লাহর নবী বলেন কেউ যদি 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে দৈনিক আদায় করে গো, আল্লাহর নবী বলেন ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে সবাই খুশি। জান্নাতে যাওয়ার আগে জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার আগে কিছু কাজ আছে, সেটার নাম হলো হিসাব নিকাশ। সেটার নাম হলো হিসাব নিকাশ। হিসাব নিকাশ হবে কার কি আমল হয়েছে, কার কি গুনাহ হয়েছে, এগুলা পাল্লা দিয়ে মিজান দিয়ে মাপা হবে। শুনছেন নি জীবনে? কার আমলনামা কতটুকু হয়েছে, কার গুনাহ কতটুকু হয়েছে, আমার আল্লাহ তাআলা পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব নেবেন। কার কতটুকু আমলনামার মধ্যে কতটুকু কি আছে না আছে সব কিছু হিসাব নিকাশ দেওয়া হবে। যার আমলনামার ওজনটা ভারী হবে, নেক আমলের ওজনটা ভারী হবে, সে জান্নাতে চলে যাবে, হাসতে হাসতে জান্নাতে চলে যাবে।
ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি উজুহু ইয়াউমা ইযিন মুসফিরা। আল্লাহ তাআলা বলেন উজুহু ইয়াউমা ইযিন মুসফিরা, ওই কিয়ামতের ময়দানে যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে হিসাব নিকাশ কোনখানে দেওয়ার পর, তখন তাদের চেহারাটা হাস্যোজ্জ্বল হয়ে যাবে, কি খুশি! তাদের চেহারাটা পকপকে হয়ে যাবে, কি খুশিতে জান্নাতে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, যারা দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ সময় মতো যথাযথভাবে জামাতে আদায় করবে, মা বোনেরা করে কুনায় সময় মতো নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমার কোনো হিসাব নিব না, তোমাকে আমি বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। বিনা হিসাবে জান্নাতে যাইতেন চান কেডা কেডা? ওই ও মিয়া, ও মিয়া, কি এটা আল্লাহর ঘর মসজিদ, এখানে আসছেন নামাজ পড়তেন, এখানে আওয়াজ হইতো না, কথাবার্তা হইতো না, সুন্দর করে বসতে হবে, কথা শুনতে হবে। আল্লাহর ঘর মসজিদ, এটা কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর ঘর মসজিদে আমরা যদি মন্ত্রী যারা আছে, এমপি যারা আছে, তাদের কাছে যাই দুষ্টামি করতে পারবেন না, এটা হচ্ছে আল্লাহর ঘর। এই কারণে দুষ্টামি করণ হইতো না। খুতবা চলাকালীন কিংবা ওয়াজ চলাকালীন এদিক সেদিক তাকানোর, কথাবার্তা বলা সম্পূর্ণ নিষেধ। তো আল্লাহ তাআলা বলেন যারা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বে সময় মতো, আমাদের একটা অভ্যাস কি জানেন না? আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আমি আল্লাহ নামাজ যেমন ফরজ করে দিয়েছি সময় মতো পড়াটাও ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তো এখন মা বোনরা কি করে জানেন নি? এখন পড়তাম না, পরে পড়বো, পরে পড়তে ওই মাকরু ওয়াক্ত যাই পড়ে অথবা হারাম ওয়াক্ত যাই পড়ে। এই কারণে এরকম যাতে করে না হয়, আজান হয়ে গেছে মসজিদে আসা সম্ভব না, আমি রোয়া খেতে আছি, রোয়া রোপণ করতেছি, আমি ওইখানে গামছা বিছিয়ে নামাজ পড়া শুরু করবো। ফ্যাক আছে, কিছু আছে, সমস্যা নাই, পবিত্র থাকলে হয়, ওজুদা করে নামাজ পড়ে ফেলবেন। এরা আমি বাজারে ঘাটে আছি, ও নামাজের আজান দিয়েছে, আমি নামাজ পড়ে চলে আসি, ব্যবসা বাণিজ্য করি, ওযু করে নামাজ পড়ে চলে আসি, দেখবেন আল্লাহ তাআলা জীবনটাকে পাল্টিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই কারণে 5 ওয়াক্ত নামাজ পড়লে 5টা পুরস্কার। 1 নাম্বার কি? আল্লাহ তাআলা আমার জীবনের যত হতাশা আছে সবকিছু দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এতে সংসার পরিচালনা করতে আমাদের কত হিমশিম খাইতে হয়, এত টাকা কামাই, তার হলো কি হয় না, সংসার এই মানে লিমিট পাইনি, আসা না এরকম। সংসারের অভাব অনটন দূর হয়ে যাবে, সময় মতো নামাজ পড়া শুরু করেন, ইনশাআল্লাহ কবরের আযাব দূর হয়ে যাবে। কিয়ামতের ময়দানে ডান হাতে আমলনামা চলে আসবে, ফুলসিরাতের গতিতে, ফুলসিরাত যে আছে বিদ্যুতের গতিতে দ্রুত চলে যাবেন, খবরও থাকতো না, যারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবেন। এই 5টা আমল যদি করতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে 5টা আমল, আমাকে আপনাকে সবাইকে আমলগুলো করার তৌফিক দান করুক।